বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে তাতে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল। তার মধ্যে আমাদের যশোরের তাপমাত্রা সবথেকে বেশি। তো ভাবলাম ঠান্ডা কোনো কিছু খাওয়া যাক, তার জন্য চলে আসলাম লাচ্ছি বানাতে। আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে লাচ্ছি তৈরি করি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমি লাচ্ছি তৈরি করার জন্য ব্লেন্ডারের একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন 1.5 কাপ পরিমাণে টক মিষ্টি দই দিয়ে দিয়েছি। আমার টেস্ট অনুযায়ী 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে একটা পাকা কলা দিয়ে দিব। আমি দুধ দিয়েছি 1.5 গ্লাস পরিমাণে আর সামান্য একটু ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি। এখন সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসে পরিবেশন করে নিব। আমি কিন্তু লাচ্ছিতে কোনো আইস ব্যবহার করব না, যেহেতু অনেক বেশি গরম। এই গরমে ঠান্ডাটা যত কম খাওয়া যায় ততটাই আমাদের শরীরের জন্য ভালো। আমার লাচ্ছিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারাও এই গরমে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটি ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই।